পার হতে খুবই ভয় লাগতেছে, তাই ভিডিও করা বন্ধ করে দিলাম। এই হচ্ছে চারিদিকের অবস্থা। বাসে ব্রিজ পের হয়ে আসে দেখলাম যে এই অবস্থা। আসলে আমরা যাচ্ছি এখন ভূতের বাড়ি দেখতে। আমরা সেখানে দেখব যাওয়ার যে অবস্থা রাস্তাঘাটের, মনে হচ্ছে খুব ভয়ানক হবে। আসলে খুব ভয় লাগতেছে, তারপরে যাচ্ছি মনে আশা সাহস নিয়ে যে আপনাদের দেখাবো, নিজে দেখব, এই জন্যই যাচ্ছি। চলুন দেখে আসি। তবে এই যে এত দেখতেছেন আপনারা, কত খাল বিল রাস্তাঘাট, দুর্গম এই পথ, আমার কাছে খুব সত্যি অনেক ইয়ে লাগতেছে। তারপরও আমি আনন্দ সহিতে যাইতেছি, কারণ আমার কোনো খারাপ লাগার কথাই না। কারণ কিছু পেতে হলে কিছু দিতে হবে। আমার হয়তো একটু কষ্টটা হচ্ছে, তারপর আমি এটা মনের আনন্দ নিয়ে যাচ্ছি। চলুন, ওই যে দেখা যাচ্ছে ভূতের বাড়ি। আমরা যদি এখন দেখতে পারি ভূতের বাড়ির চারিদিকের অংশ, ওফ, অসাধারণ একটা জায়গা। কিন্তু চতুর্দিকে ফাঁকা মরুভূমি, কিছু নেই, বাড়িঘর কিছু নেই। এই আমরা যদি এই যে দেখা যাচ্ছে ভূতের বাড়ি, আমরা এখন ভিতরে যাব, দেখব সেখানে চারিদিকে কি আছে, চারিদিকের পরিবেশটা দেখব, ভিতরের ঘর সব কিছু আমরা ঘুরে ফিরে দেখব। আসলে মানুষ এখানে কেন বসবাস করে না, কেন থাকতে পারে না, এটা আমরা জানবো। ওই যে আমরা একটা দেখতে পাচ্ছি চালতা গাছ, আর ওই যে কাঁঠাল গাছের সাইডে একটা দেখবেন বেল গাছ আছে। আমি হয়তো, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি ভালো করে, আর আপনারা একটা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন। এসে বাড়ির উঠানটা, এখান হচ্ছে বাড়ির যাবতীয় হয়তো কোনো চাষবাস করলে এখানেই সব কিছু উঠায়া হয়তো ইয়ে করে। আর এই জন্য এই বাড়ির এই বাড়িটা অনেক সুন্দর। আর আপনার কিন্তু আসলেই তাদের থাকার ভাগ্যটা হয়নি। চলুন আমরা তার ভেতরের অংশটাকে দেখব। আর ভেতরের অংশ দেখার আগে আমরা চলুন একটু বারান্দা থেকে চারিদিকের ভিউটা একটু লক্ষ্য করি, কীরকম দেখা যায়। আমরা এদিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে ও অসাধারণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। আর ওই দিক থেকে, হ্যাঁ, এই যে এদিকে হচ্ছে এটা উঠানটা, এটা হচ্ছে উঠান। আর এদিক থেকে খেয়াল করলে আমরা যদি বারান্দার ওই সাইডে যাই, তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে দুটি দরজা, দুই রুমের জন্য দুটি দরজা। রুমগুলো দেখবো ওই দিক থেকে। এটা হচ্ছে বাহিরকার অংশ, আসলে ভেতরের ঘরের ভেতরের অংশ ওই সাইডে আছে। তার আগে আমরা এখানে উঠানের বারান্দার কিছু অংশ দেখে নিই। এই যে আমরা যদি এদিক থেকে একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো সত্যি অসাধারণ। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ একটা নিরিবিলি পরিবেশে সুন্দর ঝিরিঝিরি বাতাসে একটা প্রকৃতির একটা টান, যে একটা প্রকৃতির সঙ্গে মিশে থাকা সব কিছু মানে এখানে খুব ভালো লাগে। দেখলাম আমি জাস্ট। চলুন আমরা এবার দেখব যে আসলে এবারে ভেতরে এদিকে কি আছে। এখান থেকে তো আমরা দেখলাম বাইরের উঠানের দিক, কিন্তু আমরা এই দিক থেকে যদি যাই, তাহলে আমরা দেখতে পাবো এদিকে আছে, ভেতরের অংশে আছে, এটা আমরা দেখবো। তার আগে চারিদিকের ভিউটাও আমরা একটু খেয়াল করবো। সত্যি যদি আপনি বাড়িটা না আসেন না, বুঝতে পারবেন না যে বাড়িটা চতুর্দিকের ভিউটা কত সুন্দর। শুধু সমস্যা একটাই, যে মানুষ এখানে থাকতে পারে না। কারণ থাকতে পারবে কীভাবে, কারণ চতুর্দিকে তো ফাঁকা নিরিবিলি অবস্থা। এই যে দেখুন, এটা হচ্ছে ভিতরের অংশ। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে যেহেতু ফ্যামিলি নিয়ে থাকার কথাই, সেহেতু এখানেই সময়টুকু কাটা, এখানে রান্না খাওয়া দাওয়া বসা এদিকে করে। আর কাজ বাজ থাকলে ওরা ওই উঠানের সাইডে দিয়ে দেবে। এই যে দেখুন, এখান থেকে যদি দাঁড়ানো দেখা যায়, তাহলে দেখবেন যে ওফ, অসাধারণ সুন্দর এক দৃশ্য। ছোট ছোট খাল, অনেক শাক সবজি, সবুজ শ্যামল শস্য ক্ষেত, সব কিছু যেন এক মনোরম দৃশ্য। আমরা যদি এই দিক থেকে তাকাই, তাহলে আমরা এই দিকের কিছু দেখতে পাবো। দেখি এদিকে কী আছে, কেমন দেখা যাচ্ছে। এদিক থেকে দেখতে পেলে দেখা যাচ্ছে যে একটা গাছ, অসাধারণ। ও ওয়াও, অস্থির, সত্যি অনেক সুন্দর লাগছে। ওই যে জঙ্গল, ওখানেও বাড়ি একটা আছে, দেখলাম ওখানে একটা বাড়ি আছে।
আর বাড়ি দেখেন চতুর্দিকে নাই, একবারে ধুধু মরুভূমি। যদিও ওটা আসলে কষ্টকর থাকা, সবাই এখানে থাকতে চাইবে না, তবে এটা আসলে সব সময়ের জন্য, হয়তো কিছু সময়ের জন্য থাকার জন্য ঠিক আছে। প্রকৃতির সঙ্গে কিছু মন খারাপ হলে একটু থাকলাম দু একদিন, তখন ভালো লাগবে এই হিসেবে। কিন্তু যদি সে একেবারে থাকতে চায় তাহলে কষ্ট হবে তাদের। এ হচ্ছে রান্নাঘর। আর এদিকে আমরা দেখতে পাবো দুটি দরজা আছে, কিন্তু ওই যে দরজাটা দেখা যাচ্ছে ওটার আসলে এদিকে জানলা নেই, এদিক থেকে দেখা যাবে না। তা আমরা বাড়ির উঠোনে যে আমরা দেখলাম, ওই উঠোন থেকে জানলা দিয়ে আমাদের ভিডিও করে দেখতে হবে, কারণ সব দরজা তো বন্ধই, কারণ বাড়িতে কেউ থাকে না, থাকার ইয়ে নেই। আর এই যান ভালো করে দেখাইলে দেখবেন যে এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে পাকা পড়ে এসে কিছু। আর এই হচ্ছে রান্নাঘরের পাশে রুম, যা আমরা দেখতে পাচ্ছি অপর দরজার যে এটা, মানে এটা হচ্ছে দুই ঘরের দরজাই এদিক থেকেই আছে, কিন্তু ওই দিক থেকে দুই দুই ঘরের দরজা আছে, জানলা আছে, কিন্তু ওই দিক থেকে জানলা নাই। আমরা এখন ওইদিকে যাব, ওই দিক থেকে জানালা দিয়ে দেখব যে এই সাইডের রুমটা। এই রুমের মধ্যে ওয়ার্ডরোব আর একটা বিছানা ছাড়া এই যে একটা বস্তা, আর কিছু নেই। আসলে এই পরিবেশে, এই যে ধুধু মরুভূমির মধ্যে আসলে এখানে স্থায়ীভাবে বসবাস করা খুবই কষ্টকর, থাকা যাবে না। আসলে এরকম মানুষটা নাই, কেউ থাকতে পারবে নাকি জানি না। যে আপনারা কেউ থাকতে পারেন জানাবেন অবশ্যই।